নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 12 এপ্রিল 2025 শনিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে পূর্ণিমা, নক্ষত্র হস্তা, সন্ধ্যা 6টা 8 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত, তারপরে চিত্রা। সূর্যোদয় হবে 5টা 19 মিনিট 40 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 55 মিনিট 37 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8টা 28 মিনিট 40 সেকেন্ড থেকে 10টা 3 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12টা 53 মিনিট 14 সেকেন্ড থেকে 1টা 43 মিনিট 38 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11টা 12 মিনিট থেকে 12টা 2 মিনিটের মধ্যে, রাত্রি 8টা 9 মিনিট থেকে 10টা 27 মিনিটের মধ্যে, রাত্রি 11টা 49 মিনিট থেকে 1টা 31 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 2টো 17 মিনিট থেকে 3টা 49 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন বা সম্পন্ন করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনাদের অগ্রগতি আসবে। আপনি পড়াশোনার ক্ষেত্রে যদি বিদেশে ভ্রমণ করতে চাইছেন, সেই ব্যাপারে আপনাদের সুযোগ প্রাপ্তি ঘটতে পারে। কর্মের ওপরে যতটা ভিত্তি রাখবেন বা ভরসা রাখবেন, কর্মের জায়গায় আপনারা ততটা প্রতিষ্ঠা প্রাপ্তি করতে পারবেন। আবেগজনিত কোনো সমস্যা আপনাদের সাময়িক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আবেগগত দিকটাকে কন্ট্রোলে রাখা করতে হবে। পরস্পরের সহযোগিতায় মিলেমিশে কোনো কাজকর্ম আজকে শুরু হয়। কোনো মাঙ্গলিক কোনো পূজাপাঠের অনুষ্ঠান যদি আপনি বাড়িতে করতেন, সেই ব্যাপারে আজকের দিনে আপনি এগোতে পারেন। আজকে গুরুত্ব আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। ভাই বোনদের সঙ্গে সুখীভাবে আপনারা জীবনযাপন করতে পারবেন। আধ্যাত্মিক কোনো স্থানে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আজকে প্রবল থাকবে। পুঁথিগত বিদ্যার বাইরে যদি আপনি কোনো পরিকল্পনা করেন, তাহলে কিন্তু আপনাদের আজকে উন্নতির পথটা খুলে যেতে পারে। বিভিন্ন দিক থেকে ভালো কাজের সুযোগ পাবেন। সেই কাজের সুযোগগুলোকে আপনারা কোনোভাবে হাতছাড়া করতে যাবেন না। অর্থনৈতিক দিকে আপনাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রটা সঠিকভাবে পরিচালনা করতে হবে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ না করাটাই আজকের দিনে বেটার অপশান হবে। আপনি কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো চুক্তি বা কোনো টেন্ডার করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। তাতে আপনারা পজিটিভ ফল পাবেন। যে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে করতে হলে আপনারা সকাল 11টা 11 মিনিট থেকে 12টা 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি রাজনৈতিক ক্ষেত্রে আজকে যা কিছু কার্যকলাপ করবেন, সিদ্ধান্ত করেছেন, সেগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। কোনো দায়িত্ব যদি আপনি উচ্চ পদের রাজনীতিবিদদের কাছ থেকে নিয়ে থাকেন, তাহলে সেই দায়িত্ব মাফিক আপনাকে কাজকর্ম করতে হবে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজের ক্ষেত্রে আজকে খানিকটা প্রেসার তৈরি হতে পারে। আপনাদের ওপরে এক্সট্রা কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব চাপতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের ডিউটি অন্যত্র কোথাও পড়তে পারে, যার কারণে আপনারা খানিকটা টেনশনের মুখে থাকতে পারেন। শুভ সংখ্যা 85, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বিদেশে গিয়ে পড়াশোনা করার ব্যাপারে আপনাদের আগ্রহ বেড়ে উঠতে পারে। আপনি বিদেশি জায়গায় পড়াশোনা করার জন্যে কারুর মারফত সুযোগও পেয়ে যেতে পারেন। জীবনযাত্রা আজকে আপনাদের খুব সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে, আনন্দময় আপনারা জীবনযাপন করতে পারবেন। সপরিবারে মিলে কোনো ধর্মীয় স্থানে বা আধ্যাত্মিক স্থানে যদি ভ্রমণ করতে চান, অবশ্যই করতে পারেন।
বাড়িতে আজকে পুজো পাঠ বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা হতে পারে, যার কারণে আপনাদের মধ্যে খুশির পরিমাণটা বেড়ে উঠতে পারে। আপনার মনের মধ্যে আজকে ইতিবাচক চিন্তাধারা থাকার কারণে আপনারা যে কোনো টার্গেট বা লক্ষ্য খুব সহজে পূরণ করতে পারবেন। সম্পদ বৃদ্ধির প্রচেষ্টা আপনাদের আজকে বেড়ে উঠতে পারে। আপনারা টাকা পয়সা বা অর্থকড়ি যদি সঞ্চয়ের পরিকল্পনাগুলো সঠিক সময় মতো গ্রহণ করতে পারেন, তাহলে আপনারা ডেভেলপ অবশ্যই করতে পারবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের খাতে আজকে লাভ, আয় ইনকামটা কিঞ্চিতের থেকে একটু বেশি থাকবে। অতিরিক্ত ব্যবসার জায়গায় আপনাদের খুব নজর রাখতে হবে। আপনারা ফাটকা যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আজকে লাভের পরিমাণটা বেশি পেতে পারেন। আপনাদের ছোটোখাটো ব্যবসায়ও আজকের দিনে খুব একটা লাভ খারাপ থাকবে না। বিশ্বাস কারুর ওপরে করা ভালো, তবে অতিরিক্ত অন্ধবিশ্বাস করা কিন্তু মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই কারুর ওপরে আপনারা অন্ধবিশ্বাস করতে যাবেন না। চোখ কান সর্বদা খোলা রাখার চেষ্টা করবেন। সার্বিক উন্নয়নের জন্য আজকে আপনারা এগিয়ে যেতে পারেন, যেটার কারণে জনসমাজে আপনাদের প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের ডিউটি পালনের ক্ষেত্রে খানিকটা সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। আপনি কোনো টেন্ডার বা চুক্তি যদি আজকে করতে চাইছেন, তবে সমস্ত বিষয়গুলো ভালো করে যাচাই করে তারপরে করার চেষ্টা করবেন। তার আগে কিন্তু আপনারা কোনো চুক্তিপত্রে স্বাক্ষর করতে যাবেন না। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা আজকে বিনিয়োগ করার সিদ্ধান্ত যদি থাকে, সেটাকে বাতিল করবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, তাহলে আপনারা আজ সকাল 11:12 থেকে 12:02 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 44, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে আপনাদের অগ্রগতি আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা পেতে পারেন। বিদেশি কোনো চাকরি বাকরি বা জবের ব্যাপারে আপনাদের যোগাযোগ ঘটতে পারে বা ইন্টারভিউর কোনো কল আসতে পারে। সেই জায়গায় আপনাকে পারফরমেন্সটা একটু ভালো রাখার চেষ্টা করতে হবে। যুক্তিসঙ্গত যদি কথাবার্তা আপনারা বলতে পারেন, তাহলে সমাজের জায়গায় আপনাদের মান যশ খ্যাতি বাড়তে পারে। সৃজনশীল কাজকর্মের দিকে আগ্রহ বাড়ার কারণে আপনাদের আয় ইনকাম বা আপনাদের রোজগারের পথটা আপনি শক্তিশালী করে নিতে পারবেন। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র যদি বাড়ানোর পরিকল্পনা করছেন, সেই ব্যাপারে আজকে সুযোগ পেতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে আজকে সকাল 11:03 থেকে 12:01 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা পূজা পাঠের অনুষ্ঠানের ব্যাপারে আয়োজন ঘটতে পারে, যেটা আপনাদের কাছে খুব আনন্দের হতে পারে, খুশির হতে পারে। আপনি যদি আজকে কোথাও ভ্রমণের সিদ্ধান্ত করছেন, তাহলে অবশ্যই আপনারা ভ্রমণে যেতে পারেন। নবদম্পতিদের আজকে সন্তান সুখ প্রাপ্তি ঘটতে পারে, যেটার কারণে আপনার বাড়ির পরিবেশটা আনন্দময় হয়ে উঠতে পারে। সকলের সঙ্গে ব্যবহারটা সুন্দর রাখতে হবে। আচার আচরণটা যদি আপনারা সঠিক রাখেন, তাহলে সকলের কাছ থেকে সাপোর্ট সহযোগিতা আপনারা অনায়াসে পেতে পারেন। আপনি পড়াশোনা যদি বিদেশে গিয়ে করতে চাইছেন, সেই ব্যাপারে কিন্তু আজকে যোগাযোগ আপনারা পেতে পারেন। সেই সুযোগটাকে আপনারা কোনো মতে হাতছাড়া করতে যাবেন না। আপনি লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো খাতে যদি টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকাম করে থাকেন, আজকের দিনটায় বাতিল রাখাটা খুব বুদ্ধিমানের কাজ হবে। আজকের দিনে অর্থনৈতিক দিকে কিন্তু ধাক্কা এলে আসতে পারে। খরচাপাতি একটু নিয়ন্ত্রণ করবেন। শুভ সংখ্যা 71, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষা গ্রহণের জন্য আপনাদের যে কোনো টার্গেট পূরণ হতে পারে। বিদেশি কোনো জব, চাকরি বা শিক্ষা অর্জনের ব্যাপারে যোগাযোগ হয়ে যেতে পারে।
আপনার মধ্যে আজকে বিশেষ কিছু পরিবর্তন দেখা যেতে পারে, যেটার কারণে আপনাদের ব্যক্তিত্বের মধ্যে একটা আলাদা ভাব বজায় থাকতে পারে। আপনি কোনো ব্যক্তিকে আজকে সহজে আপনার দিকে আকর্ষিত করতে পারেন বা প্রভাবিত করতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যে আংশিক বাধা বিপত্তিগুলো আছে সেগুলো কিন্তু আপনি বুদ্ধি খাটিয়ে কাটিয়ে তুলতে পারবেন। আপনার মনের মধ্যে কোনো বিষয় নিয়ে যদি অন্তর্দ্বন্দ্ব বারে বারে সৃষ্টি হচ্ছে বা কোনো প্রশ্ন চিহ্ন বারে বারে উঁকি দিচ্ছে, আপনারা একটু মাথাটাকে ঠান্ডা করে যদি ধীরস্থিরভাবে সেই বিষয়টাকে নিয়ে ভাবেন, তাহলে অবশ্যই আপনি তার উত্তরটা পেয়ে যেতে পারেন। বিনিয়োগ পারপাসে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে কিন্তু আপনারা সর্বনাশের মুখে পড়ে যেতে পারেন। সেটা কারুর সঙ্গে আর্থিক লেনদেন হোক কিংবা শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে, লটারিতে, এই সমস্ত দিক কিন্তু আপনার আর্থিক ক্ষতি বা সর্বনাশ নিয়ে আসতে পারে। তাই আপনাদেরকে বারে বারে অনুরোধ করব যে আর্থিক বিষয়ে আপনারা নয় ছয় করতে যাবেন না। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পর খাদে যদি কোনো চুক্তি করার থাকে তাহলে সম্পূর্ণ সক্রিয় থেকে, অর্থাৎ আপনারা চুক্তিপত্রটাকে ভালো করে যাচাই করে তারপরে স্বাক্ষর করার সিদ্ধান্তটা গ্রহণ করবেন। আপনার স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে আজকে ঘরোয়া কোনো বিষয় নিয়ে আলোচনা ঘটতে পারে, যেটার কারণে আপনাদের যে মতভেদগুলো সৃষ্টি হচ্ছিল সেগুলো কিন্তু দূরে সরতে পারে। আপনারা একত্রিত হয়ে যে কোনো কাজকর্ম করতে পারেন। আজ প্রেম সম্পর্কের মধ্যে টান ভালোবাসা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনারা যদি বিবাহ করার কোনো পরিকল্পনা গ্রহণ করছেন, তাহলে পরিবারের কোনো সদস্যের সাপোর্ট সহযোগিতা পেয়ে যেতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, তাহলে আজকে আপনারা সকাল 11টা 2 মিনিট থেকে 12টা 2 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। রাজনীতির ক্ষেত্রে আপনাদের মান যশ খ্যাতি বাড়তে পারে। সমাজ সেবার কাজ করে আপনারা মানসিক দিক থেকে খুব আনন্দ পেতে পারেন। কোনো গরিব মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা বা তাদেরকে সহযোগিতা করার ইচ্ছা আপনাদের আজকে বেড়ে উঠতে পারে। শুভ সংখ্যা 98, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে গুরুত্বপূর্ণ কোনো কাজকর্ম আপনার দ্বারাই ঘটতে পারে, আপনি সেই কাজগুলো মনোযোগ লাগিয়ে করতে পারেন। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনাদের পূর্ণ অগ্রগতি আসতে পারে। আপনি অন্যত্র যদি কোথাও পড়াশোনা করার জন্যে আগ্রহী আছেন বা ভালো কোনো স্কুল কলেজে পড়তে চাইছেন, সেই ব্যাপারে আজকে কারুর মারফত আপনাদের যোগাযোগ সম্পন্ন হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা আজকে পারফর্ম ভালো করতে পারবেন। ব্যবসার জায়গাটা আপনারা বাড়িয়ে তুলতে পারবেন। লাভ, আয়, ইনকাম বৃদ্ধির যে প্রচেষ্টাগুলো আপনারা চালাচ্ছেন সেগুলো আজকে সফল হতে পারে বা আপনি সাকসেসফুল জায়গায় পৌঁছতে পারেন। লক্ষ্য বা টার্গেট যদি পূরণ করতে হয়, তাহলে লক্ষ্যভ্রষ্ট কোনোভাবে হওয়া চলবে না। লক্ষ্যটাকে যতটা আপনারা স্থির রাখবেন, নিখুঁত রাখবেন, কাজ করার ক্ষেত্রে ভুল ত্রুটি কম রাখবেন, ততটা কিন্তু আপনি বেটার ফল বা পজিটিভ ফল পাবেন। আজকে গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব কারুর ওপরে দিতে যাবেন না। নিজে পালন করলে আপনারা অবশ্যই বেটার ফল পাবেন। আজকের দিনে কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, আপনার স্ত্রী, পুত্র বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আপনারা অবশ্যই যেতে পারেন। তাতে কিন্তু আপনাদের আনন্দের পরিমাণটা বৃদ্ধি থাকবে, মানসিক শান্তিও বজায় থাকবে। আপনি প্রেম সঙ্গীর সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে চাইছেন, তাহলে আজকের দিনে আপনাদেরকে বলবো একটু বুদ্ধি খাটিয়ে কথাবার্তা বলার চেষ্টা করবেন। কথাবার্তা বলার মধ্যে এমন কিছু ভুল ত্রুটি রাখবেন না যেটা ভবিষ্যতে সমস্যা তৈরি করে। আপনাদের আবারও বলে দিচ্ছি, যদি আপনি প্রেম সঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে খোলামেলা আলোচনা করতে চাইছেন, তাহলে খুব বুদ্ধি খাটিয়ে কথা বলার চেষ্টা করবেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট যদি করার ইচ্ছে জাগছে, সেই ইচ্ছেটাকে আজকের দিনে আপনাকে দমিয়ে রাখতে হবে। অপরের উপকার করতে গিয়ে আপনারা নিজেরা বিপদে পড়ে যেতে পারেন। নিজে সেভ আছেন কিনা বা নিজে সঠিক জায়গায় আছেন কিনা সেটা কিন্তু আগে বিবেচনা করার চেষ্টা করবেন কারুর উপকার করার আগে। আজকের দিনে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11টা 3 মিনিট থেকে 12টা 5 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন।
এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 39, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি ভালো কোনো স্কুল কলেজে পড়াশোনা করার জন্য উৎসাহী থাকেন বা আগ্রহী থাকেন, আজকের দিনে আপনি কিন্তু সেই বিষয়ে সুযোগ পেতে পারেন। সেই সুযোগটাকে আপনাকে সময় মতো কাজে লাগাতে হবে। আপনি কেরিয়ার গড়ার ক্ষেত্রে যদি কোনো টার্গেট ফিক্স করেছেন, তাহলে সেই টার্গেট থেকে আপনারা কোনো প্রকারে নড়তে যাবেন না বা নড়চড় হবেন না। যদি আপনারা এদিক সেদিক কোনো প্রকারে নড়চড় হয়ে যান, তাহলে কেরিয়ার গড়ার পথে কিঞ্চিত বাধা বিপত্তি উৎপন্ন হয়ে যেতে পারে। মানসিক দিক থেকে যতটা আপনারা সাহসী থাকবেন, শক্তিশালী থাকবেন, একাগ্রতায় থাকবেন, তত আপনি যে কোনো টার্গেটকে খুব সহজে ভেদ করে নিতে পারবেন। আপনি আপনার স্মৃতিশক্তিটা আজকের দিনে বেশি পরিমাণে পেতে পারেন বা আপনার স্মৃতিশক্তির ধারটা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। কোনো ব্যক্তিকে আজকে অবজ্ঞার চোখে দেখতে যাবেন না। যে ব্যক্তিকে যেমন সম্মান করা প্রয়োজন বা যার সঙ্গে যেমনটা ব্যবহার করা প্রয়োজন, সেটা কিন্তু আপনাকে বজায় রাখতে হবে। আপনি কোনো টিমকে যদি লিড করছেন, অফিসিয়ালি কাজকর্ম করার ক্ষেত্রে সমস্ত টিম মেম্বাররা সঠিক কাজকর্ম করছে কিনা সেটা কিন্তু আপনাকে গোপনে নজরে রাখতে হবে। আপনার আজ কোনো জিনিস থেকে লভ্যাংশের পরিমাণটা বেড়ে যেতে পারে। আপনি অর্থকড়ি যদি বৃদ্ধি করতে চাইছেন বা সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করছেন, সেই ব্যাপারে আজকে বহু সুযোগ পাবেন। আপনারা সঞ্চয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আজ খরচাপাতির পরিমাণটাও আপনাদের অনেকটা বেড়ে উঠতে পারে। খরচাপাতি করার প্রবণতা বা ইচ্ছেগুলোকে আপনাকে সুপ্ত করতে হবে বা দমানোর চেষ্টা করতে হবে। মনের মধ্যে কোনো ভয় রেখে কোনো কাজের ক্ষেত্রে নামতে যাবেন না। মনের মধ্যে যতক্ষণ না সাহস থাকছে ততক্ষণ সেই কাজ করা উচিত নয়। আপনি উত্তরাধিকার সূত্রে আজকে সম্পত্তির ভাগ পেতে পারেন, যেটা আপনাদের খুশির বা আনন্দের কারণ হতে পারে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয়, তাহলে আপনাকে সকাল 11:30 থেকে 12:55 মধ্যে টাইমটাকে বেছে নিতে হবে। এই সময়টা কিন্তু আপনার জন্য খুব লাকি সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 82, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পড়াশোনা গড়ার ক্ষেত্রে বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে, ব্যক্তিগত লাইফ পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের পূর্ণ অগ্রগতি বৃদ্ধি হতে পারে। আপনার মনের মধ্যে সাহস, উদ্দীপনা আপনার উন্নতির প্রধান কারণ হতে পারে। আপনার পরিবেশ যতটা ইতিবাচক থাকবে বা আপনি যতটা পরিবেশকে ইতিবাচক রাখার চেষ্টা করবেন, ততটা কিন্তু আপনি বেটার ফল পাবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লাভের পরিমাণটা কিন্তু লাফিয়ে বেড়ে উঠতে পারে। অকস্মাৎভাবে কোনো দিক থেকে আপনাদের ধন প্রাপ্তি ঘটতে পারে, যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। কাজের ক্ষেত্রে যতটা আপনারা বিশ্বস্ততা বজায় রাখবেন বা সততা বজায় রাখবেন, ততটা কিন্তু আপনি সবার সঙ্গে ভালোভাবে যোগাযোগ রেখে ব্যবসা বাণিজ্য বা যে কোনো কর্মক্ষেত্র পরিচালনা করতে পারবেন। আপনি অন্যের কথায় আজকে কান দিতে যাবেন না। নিজের লক্ষ্যে আপনি স্থির থাকুন বা নিজে যে সমস্ত জিনিস নিয়ে ভাবনা চিন্তা করেছেন, সেগুলো আপনি আপনার মতো পরিচালনা করার চেষ্টা করুন। ভাগ্যের ওপরে সমস্ত বিষয়গুলো ভর করতে যাবেন না। পার্থিব চেষ্টারও কিছু প্রয়োজন রয়েছে। আপনারা চেষ্টার পরিমাণটা যতটা বৃদ্ধি করবেন, ততটা কিন্তু আপনি যে কোনো কাজে সাকসেসফুল হতে পারেন। আত্মবিশ্বাস, মনোবল আপনাকে সর্বদা বজায় রাখতে হবে। আজকে আধ্যাত্মিক কোনো স্থানে আপনাদের ভ্রমণ করার যদি ইচ্ছে থাকে, অবশ্যই আপনি যেতে পারেন। আজ স্ত্রী, পুত্র, কন্যাদের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনারা প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে যদি বিবাহ করার পরিকল্পনা করছেন, তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের সেই সুযোগ প্রাপ্তি ঘটতে পারে। পরিবারে কোনো প্রবীণ ব্যক্তির সাপোর্ট সহযোগিতায় আপনারা এগোতে পারেন। আজ
যা কিছু শুভ কাজ বা নির্মাণ কাজ আপনারা শুরু করতে চাইছেন বা করবেন ভাবছেন, অবশ্যই করতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনি করতে পারেন। শিক্ষাগত দিকটা যদি আপনাদের সঠিক থাকে বা আপনার যদি রেজাল্ট ভালো থাকে, তাহলে আজকের দিনে কোনো জব প্রাপ্তির সুযোগ আসতে পারে। রাজনীতির বিষয়ে, সমাজসেবার কাজের বিষয়ে আপনারা আজকে নিজের দক্ষতা প্রদর্শন করতে পারবেন। আজকের দিনে সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে কিন্তু আপনারা বেটার ফল পেতে পারেন। বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে, নতুবা আপনাদের প্রমোশন প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 95, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগটা আগের থেকে আরো বেটার রাখার চেষ্টা করুন। পড়ার জায়গায় বসে আপনারা যদি অমনোযোগী হতে থাকেন, তাহলে কিন্তু ভবিষ্যতে যে পরীক্ষাটা আপনি দিতে যাবেন সেখানে কিন্তু আপনারা ফলটা খারাপ করে বসতে পারেন। তাই আপনাদেরকে বলবো, পড়াশোনায় সবসময় একাগ্রতা বজায় রাখুন। আপনি নিয়ম কানুন মেনে যদি কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। নিয়ম নীতি মেনে কাজকর্ম করলে আপনাদের ভবিষ্যতে সমস্যার পরিমাণটা কম থাকবে। আপনি লেখাপড়া যদি কোনো ভালো স্কুল কলেজে করতে চাইছেন, সেই ব্যাপারে কিন্তু আজকের দিনে আপনাদের কোনো যোগাযোগ ঘটতে পারে। সমস্ত বিষয়গুলো আজকে ভালো করে ভেবেচিন্তে দেখতে হবে বা ভালো করে আপনাদের বোঝার চেষ্টা করতে হবে যে কোন জিনিসটার পরিপ্রেক্ষিতে কোন জিনিসটা করা প্রয়োজন, সেটা কিন্তু আপনাকে নিজেকে বিবেচনা করে বের করতে হবে। ধর্মীয় কোনো অনুষ্ঠান বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের ব্যাপারে আপনাদের ঝোঁক আগ্রহ বৃদ্ধি হতে পারে। আপনি কোনো ইভেন্টে আজকে যোগদান করতে পারেন। আপনি কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, তাহলে আজকের দিনে স্বল্প দূরত্বের ভ্রমণ হতে পারে। পারিবারিক বিষয়ে আজকে আপনার মনোযোগ অনেকটা বেড়ে উঠতে পারে। পরিবারের সাপোর্ট সহযোগিতা বা পরিবারের সমর্থনে আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে উন্নতি আসতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি আপনারা নতুন কোনো টেকনিক ইউজ করতে চাইছেন বা কোনো বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাইছেন, অবশ্যই আপনি করতে পারেন। গবেষণার কাজে আপনার কোনো এক্সপেরিমেন্ট আজকে সাকসেসফুল হতে পারে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বা বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে আপনাদের মান যশ খ্যাতি বাড়তে পারে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো খাদে টাকা পয়সা বিনিয়োগ না করে আপনারা কোনো সেফ জায়গায় সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করুন। সেফ জায়গায় যদি সঞ্চয়ের পরিকল্পনাটা আপনারা সফল করতে পারেন, তবে আপনাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না। আপনাদের ভবিষ্যৎটা কিন্তু খুব সুন্দর সচল থাকবে। পরিস্থিতি অনুযায়ী আপনাকে তালমেল করতে হবে। কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তি আপনার লাইফে আজকে কিঞ্চিত পরিমাণে সমস্যা উৎপন্ন করতে পারে। বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে কিন্তু আপনাকে সাবধান বা সতর্ক থাকতে হবে। যদি আপনি কোনো চাকুরি বাকুরি বা ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে পারফরম্যান্সটা বেটার রাখার চেষ্টা করবেন। আজকের দিনে কিন্তু আপনাদের 50-50 চান্স থাকবে। যেমনটা আপনি পারফর্ম করতে পারবেন তেমনটাই ফল পেতে পারেন। শুভ সংখ্যা 76, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের খাদে আপনাদের লাভ অনেকটা বেড়ে যেতে পারে। আপনি যতটা মনোযোগ দিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, ততটা কিন্তু আপনাদের আয় রোজগারের পথটাকে শক্তিশালী করতে পারবেন বা আগের থেকে সুন্দর করতে পারবেন। আজকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো ঝুট ঝামেলা বা অশান্তি দেখা দিতে পারে শরিক মহলদের সঙ্গে। সেই জায়গায় আপনাকে মাথা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা রাখতে হবে। আপনারা কোনো অযথা তর্ক বিতর্কে জড়তে যাবেন না বা লিপ্ত হতে যাবেন না। আপনারা মাথা ঠান্ডা রেখে যদি সমস্ত বিষয়গুলোকে বুঝে দেখেন, তার পরিপ্রেক্ষিতে কোন অ্যাকশন নেওয়া প্রয়োজন সেটা যদি নিতে পারেন, অবশ্যই আপনি সেই বিষয়ে সুফল পাবেন। মনের মধ্যে কোনো রকমের উগ্রতা ভাব, ক্রোধ, রাগ, জেদ এগুলোকে রাখতে যাবেন না। অহংকার জিনিসটা সর্বপ্রথম আপনাকে দূরে সরাতে হবে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকে ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি ঘটতে পারে। সেই কথা কাটাকাটি না করে আপনারা যদি
বিষয়টাকে একটু ম্যানেজ করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার সম্পর্কের মধ্যে আপনি বিপরীত ফল পাচ্ছেন। ঝগড়া তর্কের জায়গায় প্রেম ভালোবাসার পরিমাণটা অনেকটা বেড়ে গেছে। আজ গ্রহ নক্ষত্র যদি আপনাদের সঠিক বা শুভ ফল প্রদান করে থাকে, তাহলে লটারি, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আপনাদের হঠাৎ করে আয় ইনকাম ঘটতে পারে। আপনি অতিরিক্ত ব্যবসা বা ফাটকা ব্যবসার সঙ্গে যদি যুক্ত থাকেন, আজকের দিনে ব্যবসার দিকটা কিন্তু শক্তিশালী হয়ে উঠতে পারে। রোজগার আপনারা যেমনটা করতে পারবেন, তেমনটা কিন্তু আপনার ব্যবসা ধীরে 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 বাড়তে পারে। আজকের দিনে কোথাও যদি ভ্রমণ করার সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে আজকের দিনে স্বল্প দূরত্বের ভ্রমণ করতে হবে। আপনারা মানসিক দিক থেকে আজকে কোনো পরিস্থিতির কারণে যথেষ্ট আনন্দ পেতে পারেন। আজকে প্রেম সঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে যদি আপনারা আলোচনা করতে চাইছেন, অবশ্যই করতে পারেন, একটু বুদ্ধি করে করার চেষ্টা করবেন। বাড়ির প্রবীণ সদস্যদের কথা কোনো প্রকারে অমান্য করতে যাবেন না। আপনাদের আবারও বলছি, বাড়ির প্রবীণ সদস্যদের কোনো কথা আপনারা অমান্য আজকের দিনে করবেন না, না হলে কিন্তু আপনারা মস্ত বড় বিপদের মুখে ফেসে যেতে পারেন। শুভ সংখ্যা 41, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আপনাদের আগ্রহ বেড়ে উঠতে পারে। আপনি ভালো স্কুল কলেজে পড়ার যদি প্রচেষ্টা করছেন বা আপনার মনে মনে এটা বাসনা রয়েছে, সেই বাসনা আপনাদের পূর্ণ হতে পারে। সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনারা আজকে সক্রিয় হয়ে উঠতে পারেন। সমাজ সংস্কারমূলক কোনো কাজ করে দেখাতে আপনি সক্ষম হতে পারেন। বর্তমান আপনার যে পরিস্থিতিটা চলছে, সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। যদি আপনি ভাবেন যে প্রতিকূল দিশায় গিয়ে আপনি সমস্ত প্রবলেমগুলো সলভ করে ফেলবেন, এটা কিন্তু আপনার সবথেকে বড় ভুল ধারণা প্রমাণিত হতে পারে। আপনারা যতটা সহজলভ্য পদ্ধতিতে বা যতটা আপনারা সহজভাবে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ততটাই কিন্তু অনুকূল বা বেটার ফল পাবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আজকে একটু সজাগ হতে হবে। আপনার কাছে আজকে কোনো ব্যক্তি অর্থ ধার চাইতে পারে। যদি আপনি তাকে অর্থ ধার ভুলবশত দিয়ে ফেলেন, তাহলে ভবিষ্যতে কিন্তু সেই টাকাটা আপনি রিটার্ন পাবেন না। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন খাতে টাকা পয়সা বিনিয়োগ করলে কিন্তু আপনার আর্থিক পরিস্থিতিটা গোলমেলে হয়ে উঠতে পারে। আপনার লক্ষ্য বা টার্গেটকে যদি অর্জন করতে হয় বা পূরণ করতে হয়, তাহলে সমস্ত দিকে আপনাকে সঠিক চিন্তা ভাবনা করে সামনের দিকে এগোতে হবে। আজকে নীতিবিরুদ্ধ কোনো কাজকর্ম আপনারা করতে যাবেন না। আজ সমাজ সংস্কারমূলক কোনো কাজের ক্ষেত্রে আপনাদের আগ্রহের পরিমাণটা কিন্তু বেড়ে যেতে পারে। আজকে জনগণের সাপোর্ট সহযোগিতা আপনারা বিপুল পরিমাণে পেতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11টা থেকে 12টা 2 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পূর্বে যদি কোনো কাজ আপনাদের আটকে পড়েছিল বা বাধা বিপত্তির মুখোমুখি আপনি হয়েছিলেন, সেই বাধা বিপত্তি কাটাতে হলে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। সেই বিষয়ে কিন্তু আজকে আপনি সুযোগ পাবেন, সেই সুযোগটাকে অবহেলা করবেন না। আপনাদের প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকে ভালো কিছু মুহূর্ত কাটতে পারে, যেটা চিরস্মরণীয় হয়ে থাকতে পারে। শুভ সংখ্যা 62, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার মানসিক দিক থেকে অপ্রয়োজনীয় বাধা বিপত্তিগুলো দূরে সরে যেতে পারে। আপনি ব্যক্তিগত দিকে আজকে যথেষ্ট সক্রিয় হতে পারেন। আপনার চিন্তাকর্ষক শক্তি আজকে সবার থেকে ভিন্ন হতে পারে। আপনার ব্যক্তিত্বের মধ্যে যে পরিবর্তনটা থাকবে, সেটার কারণে আপনি যে কোনো ব্যক্তিকে সহজে প্রভাবিত করতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব যদি আপনারা নিয়ে থাকেন, সেই দায়িত্ব কিন্তু অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতে হবে। আজ যে কোনো কাজের ক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করা কিন্তু একান্ত প্রয়োজন। যদি আপনারা সুযোগের সদ্ব্যবহারটা করতে পারেন, তাহলে অবশ্যই আপনি জীবনে উন্নতি করতে পারবেন বা ডেভেলপ করার জায়গায় পৌঁছতে পারবেন।
ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে ইতিবাচক ফল প্রাপ্তি ঘটবে। লাভের সম্ভাবনাটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হতে পারে। রোজগার করার যে ইচ্ছা বা প্রবণতা সেটা কিন্তু সফল হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে যদি কোনো কাজের বিষয়ে আপনারা আলোচনা করতে চাইছেন অবশ্যই আজকে করতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান যদি আজকে করতে চান অবশ্যই করুন। আজ সকাল 11টা 3 মিনিট থেকে 12টা 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর কাছ থেকে আপনারা আজকে যথেষ্ট প্রেম ভালোবাসা পেতে পারেন, যেটার কারণে আপনাদের স্বর্গ সুখের অনুভূতি আসতে পারে। আপনি কোনো কাজ করার ক্ষেত্রে যদি দ্রুততা বা শীঘ্রতা করছেন, আজকের দিনে বলবো একটু ধৈর্য ধরার চেষ্টা করুন। দ্রুততা বা শীঘ্রতা করতে গিয়ে কোনো ভুলভাল কাজ আপনারা করবেন না বা কাজের ক্ষেত্রে কোনো ত্রুটি রেখে দেবেন না। সেটা হয়তো এখন ছোট লাগতে পারে কিন্তু ভবিষ্যতে সেটা কিন্তু বড় আকার ধারণ করে নিতে পারে। তাই আপনাদেরকে বারে বারে এই বিষয়ে অনুরোধ করব যে যা কিছু কাজকর্ম করুন একটু ভেবেচিন্তে করুন, শীঘ্রতায় কোনোভাবে করতে যাবেন না। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো খাদে টাকা পয়সা আজকের দিনে বিনিয়োগ করলে কিন্তু আপনারা সর্বনাশের মুখে পড়তে পারেন। যদি আপনারা আর্থিক দিক থেকে বহুদিন ধরে অসুবিধার মুখোমুখি হচ্ছেন, যা কিছু প্ল্যানিং করছেন তার বিপরীতটা হয়ে যাচ্ছে, তাহলে আপনাদেরকে বলবো আজকের দিনে আধ্যাত্মিক কোনো স্থানে আপনি ভ্রমণ করুন এবং সেখানে কোনো পূজা পাঠ বা আচার অনুষ্ঠানের ব্যাপারে আপনারা একটু আয়োজন করুন। তাতে কিন্তু আপনারা শুভ ফল পাবেন বা পজিটিভ ফল পাবেন। শুভ সংখ্যা 93, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। লেখাপড়া করার ক্ষেত্রে আপনারা আজকে বিভিন্ন দিক থেকে সুযোগ পেতে পারেন। ভালো কোনো স্কুল কলেজ আপনাদের প্রাপ্তি হতে পারে। আপনারা পড়াশোনার জায়গায় যদি এত ভালো সুযোগ পেয়েও অবহেলা করেন তাহলে কিন্তু আপনি ফাঁসতে পারেন। আপনার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে। পরিকল্পনাকে যদি বাস্তবে রূপ দিতে হয় তাহলে কিন্তু পড়াশোনার জায়গায় আপনাকে মনোযোগটা সুন্দরভাবে রাখতে হবে। কর্মজীবনে আপনাদের ব্যস্ততা বাড়লেও আপনারা আজকে কর্ম করায় অত্যন্ত আনন্দ পেতে পারেন। আপনি যে কোনো পেশাগত ক্ষেত্রে শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 11টা 13 মিনিট থেকে 12টা 37 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শিল্প সংস্কৃতি, গান বাজনা, বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে আপনাদের সম্মান খ্যাতি বাড়তে পারে। অভিনয় সংক্রান্ত কাজে আপনারা আজকে সুফল পেতে পারেন। প্রেম জীবনে, বিবাহিত জীবনে আজকে সুখ আনন্দের পরিমাণ বৃদ্ধি থাকবে। আপনারা আজকের দিনে যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন অবশ্যই ভ্রমণে যেতে পারেন। আজকে অর্থকড়ির ব্যবহারটা কিন্তু আপনাকে একটু ভাবনা চিন্তা করে গ্রহণ করতে হবে। আর্থিক লেনদেন কারোর সঙ্গে করতে চাইলে আপনারা আজকের দিনে বন্ধ রাখুন। কাগজে কলমে আর্থিক লেনদেন করা অত্যাধিক আবশ্যক রয়েছে। আপনারা কাগজে কলমের বাইরে কোনো আর্থিক লেনদেন করবেন না। আজকে কোনো ফ্রড ব্যক্তির হাতে আপনারা পড়তে পারেন, যার কারণে আপনাদের আর্থিক দিকে একটা বিশাল বড় বিপর্যয় আসতে পারে। আপনি অপরিচিত কোনো ব্যক্তিকে হুট করে বিশ্বাস করতে যাবেন না। অন্ধবিশ্বাস জিনিসটা যতটা আপনারা ত্যাগ করবেন ততটা কিন্তু আপনি সঠিকভাবে অর্থনৈতিক দিকটাকে পরিচালনা করতে পারবেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো খাদে টাকা পয়সা বিনিয়োগ আজকে কোনো মতে করা উচিত নয়। আপনি কারোর সঙ্গে যদি প্রেম সম্পর্ক গড়তে চাইছেন আজকের দিনে আপনারা এই বিষয়ে একটু চেপে যাওয়ার চেষ্টা করুন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে আজকে কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। কঠোর পরিশ্রমের দরুন আপনি আজকে সঞ্চয়ের পরিমাণটা খানিকটা বৃদ্ধি করতে পারেন। শুভ সংখ্যা 86, শুভ রং গাঢ় নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন,
সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।